ওয়েলকাম টু ডিএম ক্লাসেস। ডিএম ক্লাসে তোমাদের সকলকেই স্বাগত। আজ আমরা আলোচনা করব 2024 ডিসেম্বরের পিওয়াইকিউ। তোমরা জানো যে পরীক্ষাটা রিসেন্টলি হয়ে গেছে। তোমরা অনেকেই এই পরীক্ষায় নেট ক্লিয়ার করে গেছো, জিআরএফ ক্লিয়ার করে গেছো। এই পরীক্ষার প্রশ্নটা তোমাদের মধ্যে টাফ হয়েছিল, কিন্তু অতটা টাফ নয়। প্রশ্ন যথেষ্ট ভালো প্রশ্ন হয়েছে। আমরা সেই প্রশ্নগুলো এবং তার উত্তরগুলো এবং প্রত্যেকটা টপিক থেকে কতগুলো করে প্রশ্ন এসছে সেই জায়গাটাও একবার করে দেখে নেব। আসো আমরা দেখি। দেখো, এখানে যদি আমরা ইউনিট ওয়াইজ দেখি, টোটাল আমাদের 10টা ইউনিট থাকে। এই 10টা ইউনিটের মধ্যে যদি জোর করে ইউনিট নাও, মানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, তাহলে ইউনিট 1 এবং 2 থেকে টোটাল প্রশ্ন আছে 17টা। 3, 4 থেকে টোটাল প্রশ্ন আছে 23টা। 5, 6 থেকে 18টা। 7, 8 থেকে 24টা। 9, 10 থেকে 18টা প্রশ্ন। তাহলে সব থেকে বেশি প্রশ্ন আমরা কোন ইউনিট থেকে পাচ্ছি? ইউনিট 3 and 4, যেখানে আমাদের দর্শন লিটারেচার পড়তে হবে। আরেকটা ইউনিট 7 and 8, যেটা আমাদের কাব্য সাহিত্য। এর থেকে আমাদের প্রশ্ন সব থেকে বেশি। তাহলে এই দুটো চ্যাপ্টারকে আমাকে সব থেকে বেশি জোর দিয়ে পড়তে হবে। আর ওভারঅলগুলো মডারেট, একই। দেখো 17, 18 করে প্রশ্ন আসছে। তোমরা এখানে কাট আপ দেখতেই পাবে। তোমরা সকলে অবশ্যই কাট আপ জানো, তবু আমি এখানে দিয়ে রেখেছি। তোমরা চাইলে কাট আপগুলো একবার দেখে নিতে পারো, ঠিক আছে? যারা জেনারেল কোটায় ছিলে, জেনারেল কোটায় 202-তে জিআরএফ হয়েছে এবং নেট হয়েছে 176-এ। যারা তোমরা এসসি কোটায় ছিলে, 176-এ জিআরএফ হয়েছে, 154-তে নেট। ইডব্লিউএস ক্যাটাগরিতে 196-তে জিআরএফ হয়েছে, 162-তে নেট হয়েছে। ওবিএস দেওয়া আছে 160-তে নেট, 188-তে জিআরএফ। এসটি 142-এ নেট, 172-এ হচ্ছে জিআরএফ। তো ওভারঅল তোমরা দেখে নেবে এবং সেই মতো করে নেক্সট যে সেশনটা আসছে আমাদের জুন সেশন 2025, সেখানে তেমনভাবে নিজেকে প্রিপেয়ার করো। আমরা টোটাল 100টা প্রশ্ন দেখব, ঠিক আছে? যে প্রশ্নগুলো হয়েছে, এই প্রশ্নগুলোকে আমি ইউনিট ওয়াইজ ডিভিশন করে নিয়েছি। দেখো, প্রথম প্রশ্ন বলছে অধলিখিতেষু সাংখ্যায়ন আরণ্যকে জনপদা বর্ণিতা। কুরুপাঞ্চাল, কঙ্গদ, উশিনর, মৎস্য, কলিঙ্গ। তাহলে টোটাল 5টা অপশান এখানে আমাকে দিয়েছে। এই 5টা অপশানের থেকে যে কোনো 3টে অ্যান্সার হবে। তাহলে অধলিখিতেষু সাংখ্যায়ন আরণ্যকে জনপদা, তাহলে সাংখ্যায়ন আরণ্যকের জনপদ কি আছে? এখানে আমার অ্যান্সার কি? সাংখ্যায়ন আরণ্যকের জনপদ হলো কুরুপাঞ্চাল, উশিনর আর মৎস্য। তাহলে কঙ্গদ আর কলিঙ্গ এই দুটো জনপদ কিন্তু আমরা সাংখ্যায়ন আরণ্যকে পাই না। তাহলে কুরুপাঞ্চালকে পাই, উশিনরকে পাই আর মৎস্যকে পাই। পরের প্রশ্ন 2 নম্বর, অধলিখিতেষু বেদ পুরুষস্য মুখ, শ্রোত্র, পাদ, হস্ত, চক্ষু স্থানানি ভবন্তি ক্রমশ। তাহলে বলেছে বেদ পুরুষের মুখ, শ্রোত্র, পাদ, হস্ত আর চক্ষু এর ক্রম জানতে চেয়েছে। অপশান কি দিয়েছে? জ্যোতিষ, ছন্দ, নিরুক্ত, কল্প, ব্যাকরণ। তাহলে এখান থেকে প্রশ্ন আমাকে কীরকমভাবে অ্যাটেন্ড করতে হবে? দেখো, এখানে একদম সহজভাবে প্রশ্ন দেওয়া আছে। প্রথম থেকে এটা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, এই যে মুখ, শ্রোত্র, পাদ, হস্ত, চক্ষু, এটা পরপর আমাকে ক্রম লাগাতে হবে। কোথা থেকে? এখানে যেগুলো দেওয়া হয়েছে এখান থেকে আমাকে 1, 2, 3 করে মেলাতে হবে। তাহলে আমরা কি জানি? বেদ পুরুষের মুখ কি? মুখ হবে ব্যাকরণ, শ্রোত্র নিরুক্ত, পাদ ছন্দ, হস্ত কল্প আর চক্ষু জ্যোতিষ। তাহলে 2 এখানে কারেক্ট অ্যান্সার হলো। 3 নম্বর প্রশ্ন, মেধ্যস্য অশ্বস্য ক্রমশ শির ব্যক্তমুখ আত্ম উদর পৃষ্ঠানি
ভাবন্তি। সংবৎসর, দৌ, বৈশানারাগ্নি, অন্তরিক্ষম আর হচ্ছে উষা। এখানেও একই টাইপের প্রশ্ন হয়েছে। প্রশ্নের ধরনগুলো দেখো, একই টাইপের প্রশ্ন। এখানেও কি, এখানে ক্রম লাগাতে হবে। ঠিক আছে, এটা কোথা থেকে প্রশ্ন আছে? এটা আমাদের তৈতিরীয় উপনিষদ, সেখান থেকে প্রশ্ন আছে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের অ্যান্সার কি হবে? প্রথমে আসবে উষা, তারপরে বৈশানর অগ্নি, তারপরে সংবৎসর, তারপরে অন্তরিক্ষ, তারপরে হচ্ছে দৌ। ওকে, তাহলে বেদ পুরুষের যে অশ্বের ক্রমশ শিরকে উষা। ব্যাতমুখ, ব্যাতমুখ, আত্ম, উদর আর পৃষ্ঠ। তাহলে ব্যাতমুখকে বৈশানর অগ্নি, আত্মকে সংবৎসর, উদর, উদর হলো অন্তরিক্ষ, আর পৃষ্ঠানি হচ্ছে দৌ। নেক্সট, গোপদ ব্রাহ্মণম এতৎ সম্বধ্যং ভবতি। তাহলে গোপদ ব্রাহ্মণ কার সাথে সম্বন্ধযুক্ত? ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ। তাহলে গোপদ ব্রাহ্মণ আমরা জানি অথর্ববেদের সঙ্গে সম্বন্ধযুক্ত। সমীচীনং মেলয়ত, এখানে দেখো দুটো চার্ট আছে, একটা এবিসিডি আর একটা 1 2 3 4 করে। তাহলে বলেছে ঐতেরীয় ব্রাহ্মণ, শাক্তায়ন ব্রাহ্মণ, কৌশিতকী ব্রাহ্মণ, শতপথ ব্রাহ্মণ। এদিকে সামবেদ, সাংখ্যায়ন, যজুর্বেদ আর মহিদাস। এখানে আমাকে কি ক্রম লাগাতে হবে। তাহলে এখানে আমার ক্রম কি হবে? ঐতেরীয় ব্রাহ্মণ কে আছে? মহিদাস। শাক্তায়ন ব্রাহ্মণ কোথায়? সামবেদ। কৌশিতকী ব্রাহ্মণ সাংখ্যায়ন, আর শতপথ ব্রাহ্মণ হলো যজুর্বেদ। তাহলে এখানে 2 কারেক্ট অ্যান্সার, এ 4, বি 1, সি 2 আর ডি হচ্ছে 3। তাহলে ক্লিয়ার, এটা বুঝতে পেরেছো তোমরা? পরের প্রশ্নে আসো। আরোহ ক্রমেণ মণ্ডলেষু সুক্তানি ভবন্তি। দেখো, সুক্তের পাশে কি থাকে? নাম্বার থাকে। সুক্তের পাশে যে নাম্বারগুলো থাকে ওখানে কি সেই সুক্তটা কোন মণ্ডলের সুক্ত, কততম সুক্ত, সেটা কিন্তু মেনশন থাকে। শুধু সুক্তর নাম জানলে হবে না, তোমাকে সুক্তের পাশে যে কোন মণ্ডলের সুক্ত এবং কততম সুক্ত এটাও কিন্তু ভালো করে পড়তে হবে। তাহলে তুমি আরোহ ক্রমটা ভালো করে ধরতে পারবে। তাহলে আরোহ ক্রমেণ মণ্ডলেষু সুক্তানি ভবন্তি। বরুণ সুক্ত, পর্জন্য সুক্ত, ইন্দ্র সুক্ত, উষস সুক্ত, নাসদীয় সুক্ত। এখানে অ্যান্সার কি বলছে? সবার প্রথমে কে আছে? বরুণ সুক্ত, তারপরে ইন্দ্র সুক্ত। বরুণ সুক্ত প্রথম মণ্ডল, ইন্দ্র দ্বিতীয়। নেক্সট উষস সুক্ত, পর্জন্য সুক্ত আর নাসদীয় সুক্ত। পরের প্রশ্ন, অধলিখিতেষু পৌর্ণমাস সংজ্ঞকা জাগা ভবন্তি। অগ্নিশোমীয়, উপাংশুজাত, বাজপেয়, ঐন্দ্র, আগ্নেয়। তাহলে পৌর্ণ মাস সংজ্ঞকা যে যাগ, সেই যাগগুলো কি? অগ্নিশোমীয়, উপাংশুজাত, বাজপেয়, ঐন্দ্র না আগ্নেয়। এখানে আমাদের যে কোনো 3টে অ্যান্সার হবে। কি হবে এখানে? অগ্নিশোমীয়, উপাংশুজাত আর হচ্ছে আগ্নেয়। এটা হচ্ছে পৌর্ণ মাস সংজ্ঞকা যাগ। দেখবে আমাদের সিলেবাসে ইউনিট 2 এর মধ্যে আছে কি বৈদিক যাগ। ঠিক আছে, এই বৈদিক যাগযজ্ঞের যে টপিকটা, সেখান থেকে কিন্তু এই প্রশ্নটা করা হয়েছে। নেক্সট, পরস্পরং সমুচিতং মেলয়ত। শিম নুনম ত্য নয়িত। একটা পরিগ্রহার্থীয়, পরিভয়ার্থীয়, বিচিকিৎসার্থীয় আর বিনিগ্রহার্থীয়। এটা কিন্তু যাস্কের নিরুক্ত থেকে প্রশ্ন করা হচ্ছে। শিম নুনম ত নয়িত এগুলো কার সাথে কোন অর্থে প্রযুক্ত হয়? একটা ছক তোমরা দেখতে পাবে, যারা আমার কাছ থেকে পেড কোর্সে জয়েন আছো তারা সেই ছক আছে একটা, সেই ছকটা যদি শুধু মুখস্থ করে যাও আর কিচ্ছু লাগবে না। তাহলে এখানে আমাদের অ্যান্সার কি হবে? শিম নিপাত ব্যবহার করা হয় পরিগ্রহার্থীয় অর্থে, নুনম ব্যবহার করা হয় বিচিকিৎসা অর্থে, ত ব্যবহার করা হয় বিনিগ্রহার্থীয় অর্থে, আর ন আর ইত, ন প্লাস ইত ব্যবহার করা হয় পরিভয়ার্থীয় অর্থে। তাহলে শিম কি দেখলাম? পরিগ্রহার্থী। নুনম
বি চিকিৎসার্থীয়, নয় পরিভয়ার্থীয়, আর ত বিনিগ্রহার্থীয়। নেক্সট, অধলিখিতেষু ছন্দস্বরম ভবতি, এটা ঋক প্রাতিসাখ্যের প্রশ্ন। ও, ই, আ আর উ, ও, ই, আ আর উ, ছন্দস্বর কি হবে এখানে? ছন্দস্বর হচ্ছে ও। নেক্সট, ভিত্তিস্থানীয় বেদ ক, ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ। ভিত্তিস্থানীয় বেদ কি? ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ। অ্যান্সার কি হবে? ভিত্তিস্থানীয় বেদ হচ্ছে যজুর্বেদ। নেক্সট, পুরুষ সূক্ত আধারে না যজ্ঞস্য ঘৃতম আসিত, পুরুষ সূক্ত আধারে না যজ্ঞস্য ঘৃতম আসিত, গ্রীষ্ম, শরৎ, বসন্ত আর হেমন্ত। আমাদের যে পুরুষ সূক্ত পাঠ্য আছে না, সেই পুরুষ সূক্ত থেকে এই প্রশ্নটা কিন্তু করা হয়েছে। পুরুষ সূক্ত আধারে যজ্ঞের যে ঘৃত সেটা কেমন? যজ্ঞের ঘৃত কি হবে? বসন্ত। নেক্সট, যাস্কেন উদ্ধৃতেষু দ্বাদশু নিরুক্তকারেষু, দ্বাদশু নিরুক্তকারেষু ভবন্তি। যাস্কের উদ্ধৃত যে দ্বাদশ নিরুক্তকারের নাম আমরা পাই, তার মধ্যে এখানে কে কে আছে? অপশন কি দিচ্ছে? কাথ্যক্য, সুবর্ণনাভ, গালক, লাটদেব আর স্থৌলাষ্ঠিক। কাথ্যক্য, সুবর্ণনাভ, গালক, লাটদেব আর স্থৌলাষ্ঠিক প্রভৃতি। অ্যান্সার কি হবে এখানে আমাদের? যে কাথ্যক্য এর নাম আছে, গালকের নাম আছে আর স্থৌলাষ্ঠবীর নাম আছে। এটা গালক, যতদূর মনে হচ্ছে আমার গালক হবে, নট গালক। নেক্সট, এতেষু বিকর্ষণাদি ভবতি, বর্ণ, স্বর, সন্তান আর সাম। বিকর্ষণ কি? এখানে কি অ্যান্সার হবে? বিকর্ষণ হচ্ছে সন্তান। নেক্সট, পরস্পরং সমুচিতম মেলয়ত, এখানে আমাদের সূক্তর লাইন তুলে দিয়েছে, এটা কোন সূক্তের সেটা আমাকে মেলাতে হবে। বলছে দেশটি শ্বশুরপজায়া রুণদ্ধি, রাজন্তম অধ্বরাণং গোপামৃতস্য দিদিবিম, জং সংশন্তং জ সম্যানুভূতি সম্যানুমূতি। নেক্সট, চক্রমেব নব্যস্ব ববৃত্র, একটা ইন্দ্র সূক্ত, উষস সূক্ত, অক্ষ সূক্ত, অগ্নি সূক্ত। এখানে অ্যান্সার কি হবে? নিচে অপশন দেওয়া আছে, দেখ অ্যান্সার দেখো এখানে। দৃষ্টি শ্বশুরস্য জায়া রুণতি, এটা অক্ষ সূক্তে। রাজন্ত মধ্যরাণম গোপামৃতস্য দিদিবিম, অগ্নি সূক্ত। সং জং সংসন্তং ন সংসয়ানুমূতি, ইন্দ্র সূক্ত। আর চক্রমেব নব্য স্বা ববৃত্রম, এটা উষস সূক্ত। নেক্সট, ঋগ্বেদস্য মণ্ডল ক্রমে কতি অনুবাকা ভবন্তি? 64, 72, 82, 85। ঋগ্বেদস্য মণ্ডল ক্রমে কতি অনুবাকা ভবন্তি, ঋগ্বেদের মণ্ডল ক্রমে অনুবাক কতগুলো? তাহলে অনুবাক আমরা জানি 85, 85টা অনুবাক আছে। নেক্সট, অধলিখিতেষু উষ্মানো না ভবতি, উষ্ম নয়, এটা ঋক প্রাতিসাখ্যের প্রশ্ন। ব, র, হ, ভ, স, কোনটা উষ্ম নয়? তিনটে হবে এখানে, ব, র আর ভ, এরা হচ্ছে উষ্ম নয়। নেক্সট, কস্मै দেবায় হবিষা বিধিম ইতি মুকুটপাদ কস্মিন সূক্তে প্রাপ্যতে। কস্मै দেবায় হবিষা বিধিম, এই যে লাইনটা, এটা কোন সূক্তে পাওয়া যায়? বরুণ সূক্ত, বিষ্ণু সূক্ত, পুরুষ সূক্ত না হিরণ্যগর্ভ সূক্তে? তাহলে এখানে আমাদের অ্যান্সার কি হবে? এটা কোন সূক্তে পাওয়া যায়? এটা হবে হিরণ্যগর্ভ সূক্তে। নেক্সট, এ পর্যন্ত আমরা যতগুলো প্রশ্ন দেখলাম, এই 17টা প্রশ্ন হচ্ছে ইউনিট 1 এবং ইউনিট 2 থেকে। নেক্সট আসবো ইউনিট 3 অ্যান্ড 4 থেকে, যে প্রশ্নগুলো আমরা দেখছি। বলছে যোগাঙ্গ নিয়মেষু, যোগ অঙ্গ যোগাঙ্গ, যোগাঙ্গ নিয়মেষু
পরিগণ্যতি, যোগাঙ্গ নিয়মের মধ্যে পরিগণনা করা হয়। সত্যম, শৌচম, তপ, ঈশ্বর প্রণিধানম, অস্তেয়ম। সত্যম, শৌচম, তপ, ঈশ্বর প্রণিধানম, অস্তেয়ম। বলছে অধলিখিত বিকল্পেষু সমুচিত উত্তরম চিনুত। যোগাঙ্গ নিয়মের মধ্যে পরিগণিত করা হয় এমন তিনটের নাম। তাহলে যোগাঙ্গের মধ্যে আমরা কাকে কাকে পাই? শৌচ, তপ আর ঈশ্বর প্রণিধান। নেক্সট, পরিসংখ্যায়া দোষেষু পরিগণ্যতে, অর্থ সংগ্রহের প্রশ্ন। পরিসংখ্যায়া দোষেষু পরিগণ্যতে রূপহানি, শ্রুতহানি, অপ্রাপ্তবাদ, অশ্রুত কল্পনা, প্রাপ্তবাদ। তাহলে পরিসংখ্যা দোষেষু পরিগণ্যতে কি হবে এখানে? অ্যান্সার শ্রুতহানি, অশ্রুত কল্পনা আর প্রাপ্তবাদ। 3 অ্যান্সার, শ্রুতহানি, অশ্রুত কল্পনা আর প্রাপ্তবাদ। পরের প্রশ্ন, জ্ঞাততা লিঙ্গ, জ্ঞাততা লিঙ্গ কানুমিত্বা জ্ঞানস্য প্রামাণ্যম ক গৃহ্ণাতি। প্রভাকর মিশ্র, মুরারি মিশ্র, কুমারিল ভট্ট, জয়ন্ত ভট্ট। তাহলে জ্ঞাততা লিঙ্গ কানুমিত্বা জ্ঞানস্য প্রামাণ্যম ক গৃহ্ণাতি। প্রভাকর মিশ্র, মুরারি মিশ্র, কুমারিল ভট্ট আর জয়ন্ত ভট্ট। অ্যান্সার কি হবে? কুমারিল ভট্ট। নেক্সট, সমুচিতং মেলয়ত। এখানেও তোমাকে ছক দিয়ে দিয়েছে, তোমাকে মেলাতে হবে। বলছে সাধ্য বদন্য বৃত্তি, পক্ষে পক্ষতা বা ছেদকস্য ভাব, সাধ্য ভাববান পক্ষ, সাধ্বা ভাব ব্যাপ্যবান পক্ষ, বাধ সৎ প্রতিপক্ষ, সাধারণ আশ্রয়া সিদ্ধি। তাহলে এখানে এই যে বাধ, সৎ প্রতিপক্ষ, সাধারণ আশ্রয়া সিদ্ধি, এগুলো কিসে আছে? হেত্যাভাসে আছে। আর সামনে কি আছে? হেত্যাভাসের লক্ষণ দেওয়া আছে, আমাকে মেলাতে হবে। তাহলে সাধ্য বদন্য বৃত্তি কি হবে? সাধ্য বদন্য বৃত্তি সাধারণ। পক্ষে পক্ষতা বচ্ছেদকস্য ভাব, এটা হয়ে যাবে আশ্রয় সিদ্ধি। আশ্রয় সিদ্ধি নয়, আশ্রয় অসিদ্ধি। নেক্সট, সাধ্যা ভাববান পক্ষ, এটা কি হবে? এটা হবে বাধ। তারপরে সাধ্যা ভাব ব্যাপ্তবান পক্ষ, এটা কি হবে? এটা হবে সৎ প্রতিপক্ষ। নেক্সট, অর্থপত্তে ফলং কিম? অতিদেশ বাক্যার্থ জ্ঞানম, উপপাদক জ্ঞানম, উপপাদ্য জ্ঞানম, জ্ঞেয়মানার্থ বিজ্ঞান। অর্থাপত্তে ফলং কিম? অর্থাপত্তির ফল কি? অতিদেশ বাক্যার্থ জ্ঞান, উপপাদ জ্ঞান, উপপাদ্য জ্ঞানম না জ্ঞেয়মানার্থ বিজ্ঞান। অ্যান্সার কি হবে? উপপাদক জ্ঞান। নেক্সট, সৎকার্যবাদ সিদ্ধ হেতু ভবতি। সৎকার্যবাদে সিদ্ধির হেতু কি? কারণাভাব, উপাদান গ্রহণম, কারণভাব, অসৎকরণ গ্রহণ। কারণভাব, উপাদান গ্রহণম, কারণভাব, অসৎকরণ গ্রহণ। অ্যান্সার কি হবে? কারণ ভাব। নেক্সট, অঙ্গ ভাবনা সম্বন্ধী প্রকরণং ভবতি। স্তং দংশ প্রকরণম, অবান্তর প্রকরণম, পাঠ প্রকরণম, মহাপ্রকরণম। তাহলে অঙ্গ ভাবনা সম্বন্ধী প্রকরণ কি? অঙ্গ ভাবনা সম্বন্ধী প্রকরণ হলো অবান্তর প্রকরণ। নেক্সট, আলয় বিজ্ঞান প্রবৃত্তি বিজ্ঞান প্রবাহ ভবতি। আলয় বিজ্ঞান প্রবৃত্তি বিজ্ঞান প্রবাহ ভবতি। রূপস্কন্ধ, বেদনা স্কন্ধ, সংস্কার স্কন্ধ না বিজ্ঞান স্কন্ধ। অ্যান্সার কি হবে? আলয় বিজ্ঞান প্রবৃত্তি বিজ্ঞানের প্রবাহ হচ্ছে বিজ্ঞান স্কন্ধ। নেক্সট, সাধর্ম বৈধর্মাভ্যান প্রত্যবস্থান ভবতি। সিদ্ধান্ত, ছল, জাতি, নিগ্রহস্থান। অ্যান্সার কি হবে? জাতি। নেক্সট, পরস্পরং সমুচিতং মেলয়ত। এখানে মেলাতে হবে বাহ্যার্থ অনুমেয়বাদ, বাহ্যার্থ প্রত্যক্ষবাদ, অনেকান্তবাদ, আরম্ভবাদ। এখানে বলছে অপশন আর্হত, বৈশেষিক, সৌতান্ত্রিক, বৈভাষিক। তাহলে ছক মেলাতে হবে। বাহ্যার্থ অনুমেয়বাদ হচ্ছে সৌতান্ত্রিক, বাহ্যার্থ প্রত্যক্ষবাদ হচ্ছে বৈভাষিক, অনেকান্তবাদ হচ্ছে আর্হত, আরম্ভবাদ হচ্ছে বৈশেষিক। নেক্সট, তাৎপর্য নির্ণয় লিঙ্গানাং ক্রমং চিনত। অপূর্বতা, অর্থবাদ, অভ্যাস, উপপত্তি না ফল। তাহলে তাৎপর্য নির্ণয় যে লিঙ্গের ক্রমটা কি? তাৎপর্য নির্ণয় লিঙ্গের ক্রম হচ্ছে
প্রথমে অভ্যাস, অপূর্বতা, ফল, অর্থবাদ আর উপপত্তি। নেক্সট, এখানেও বলছে পরস্পর সমুচিতং মেলায়ত, পরস্পর সমুচিত মেলাতে হবে। কি বলছে? প্রাশস্ত নিন্দাতর পরং বাক্যম বিধেয়ার্থ পরিচ্ছেদক, বিধেয়ার্থ পরিচ্ছেদক ত্রয়ার্থবত্যম একাঙ্গানুবাদেন, একাঙ্গানুবাদেন বিধীয়মানয় অঙ্গয় অন্তরালে বিহিতত্যম পুরুষস্য নিবর্তকম বাক্যম। অপশন কি বলছে দিকে? নিষেধ, অর্থবাদ, নামধেয় আর সংদেশ। এখানে অ্যান্সার কি হবে? প্রাশস্ত নিন্দাতর পর বাক্যম অর্থবাদ, বিধেয়ার্থ পরিচ্ছেদক ত্রয়ার্থবত্যম নামধেয়, একাঙ্গানুবাদেন বিধীয়মানয় অঙ্গয় অন্তরালে বিহিতত্যম সংদেশ, আর পুরুষস্য নিবর্তকং বাক্যম নিষেধ। নেক্সট, অন্যম ভট্ট্যাভি মত হেত্যাভাস ভেদানাং ক্রমং চিহ্নত। হেত্যাভাসের যে ভেদের ক্রম কি বলছে? সৎপ্রতিপক্ষ, বাধিত, সব্যভিচার, অসিদ্ধ, বিরুদ্ধ। অ্যান্সার কি হবে? অন্যম ভট্টের হেত্যাভাসের ক্রম হচ্ছে এক, সভ্য বিচার, বিরুদ্ধ, সৎপ্রতিপক্ষ, অসিদ্ধ আর বাধিত। দেহাত্মবাদে স্থূল অয়ং, কৃষ অয়ং, কৃষ্ণ অয়ং ইত্যাদি ক্রস্যপপত্তি। তাহলে দেহাত্মবাদে যেটা স্থূল, এটা কৃষ, এটা কৃষ্ণ, এইরূপ কার উৎপত্তি? বলছে ব্যাধিকরণস্য, সমানাধিকরণস্য, অনধিকরণস্য, ব্যাধিকরণ ঘটিত সমানাধিকরণস্য। অ্যান্সার কি হবে? সমানাধিকরণস্য। নেক্সট, সাংখ্যাভিমত বিপর্যয় ভেদানাং ক্রমং চিহ্নত। সাংখ্য অভিমত যে বিপর্যয়ের ভেদ, তার ক্রম কি? মহামোহ, অন্ধতামিশ্রম, তামিশ্রম, তম আর মোহ। অ্যান্সার কি হবে? যে প্রথমে তম, পরে মোহ, তারপরে মহামোহ, তারপরে তামিশ্র, তারপরে অন্ধতা মিশ্র। তম, মোহ, মহামোহ, তামিশ্র, অন্ধতা মিশ্র। নেক্সট, কৃণ কেন প্রমাণেন অবগন্তুম ইষ্টং ব্রহ্ম। কোন প্রমাণের দ্বারা ব্রহ্মকে জানা যায়? কেন প্রমাণেন অবগন্তুম ইষ্টং ব্রহ্ম। জ্ঞানেন, ধর্মেন, কর্মণা না সংস্কারেণ। অ্যান্সার কি হবে? জ্ঞানেন। এখানে দেখবে তোমাকে স্টেটমেন্ট টাইপ প্রশ্ন মিন্স এখানে একটা প্যারাগ্রাফ তুলে দিয়েছে, কম্প্রিহেনশন টাইপ একটা প্যারাগ্রাফ তুলে দিয়েছে, তার থেকে তোমাকে অ্যান্সার করতে হবে। কি বলছো? পুরো প্যারাগ্রাফটা একবার পড়ি। বলছে যদা চক্ষুরাদীনা ঘটগত রূপাদিকং গৃহ্যতে ঘটে শ্যাম রূপম অস্তি ইতি তদা চক্ষুরিন্দ্রিয় ঘটরূপম অর্থ অনয় সন্নিকর্ষ সংযুক্ত সমবায় এবং চক্ষু সংযুক্তে ঘটে রূপস্য সমবায়াত এবং মনসা আত্মসমবেতে সুখাদি গৃহ্যমানে অয়ং এব সন্নিকর্ষ। যদা পুনঃচক্ষুষা ঘটরূপ সমবেতং রূপত্বাদি সামান্যং গৃহ্যতে তদা চক্ষুরিন্দ্রিয় রূপত্বাদি সমানার্থম অর্থ অনয় সন্নিকর্ষ সংযুক্ত সমবেত সমবায় এব যৎ চক্ষু সংযুক্ত ঘটে রূপং সমবেতং তত্র রূপত্যস্য সমবায়াৎ যদা সত্যেন্দ্রিয়েণ শব্দ গৃহ্যতে তদা সত্যমেন্দ্রিয়ং শব্দ অর্থ অনয় সন্নিকর্ষ সমবায় ইব কর্ণসংকুলবচ্ছিন্নং নভ সত্রং সত্রস্য আকাশাত্মকত্বাৎ শব্দস্য চ আকাশগুণত্বাৎ গুণগুণীনশ্চ সমবায়াৎ যদা শব্দ সমবেত শব্দত্বাদি সামান্যং শ্রোত্রেন্দ্রিয়েণ গৃহ্যতে তদা শ্রোত্রম ইন্দ্রিয়ং শব্দত্বাদি সামান্যং অর্থ অনয় সন্নিকর্ষ সমবেত সমবায় এব শ্রোত্র সমবেতে শব্দে শব্দত্যস্য সমবায়াৎ যদা সমনসংযুক্তম আত্মনি সুখাদ্য ভাব গৃহ্যতে অহং সুখরহিত ইতি তদা মন সংযুক্তস্য আত্মন সুখাদ্য ভাব বিশেষণ যদা শ্রোত্র সমবেতে গকারে ঘত্বা ভাব গৃহ্যতে তদা শ্রোত্রত্ব সমবেতস্য গকারস্য ঘত্বা ভাব বিশেষণ। তাহলে এটা ওভারঅল প্যারাগ্রাফ দিয়ে দিয়েছে। এখানে প্রশ্ন দিচ্ছে সুখ প্রত্যক্ষে
ক সন্নিকর্ষ, সুখের প্রত্যক্ষে কোন সন্নিকর্ষ? সংযোগ, সংযুক্ত সমবেত সমবায়, সংযুক্ত সমবায়, সমবেত সমবায় সন্নিকর্ষ। অ্যান্সার কি হবে? সংযুক্ত সমবায় সন্নিকর্ষ। নেক্সট, রূপ রূপত্বয় ক সম্বন্ধ? বলছে স্বরূপ সম্বন্ধ, সমবায় সম্বন্ধ, সংযোগ সম্বন্ধ, সংযুক্ত সমবায় সম্বন্ধ। অ্যান্সার কি হবে? সংযুক্ত সমবায় সম্বন্ধ। শব্দত্ব জাতি প্রত্যক্ষে ক সন্নিকর্ষ? সংযুক্ত সমবায় সন্নিকর্ষ, সংযুক্ত সমবেত সমবায় সন্নিকর্ষ, সমবায় সন্নিকর্ষ, আর সমবেত সমবায় সন্নিকর্ষ। শব্দত্ব জাতি প্রত্যক্ষে অ্যান্সার কি হবে? সংযুক্ত সমবায় সন্নিকর্ষ। নেক্সট, সমবায়েন শব্দ কুত্র তিষ্ঠতি? সমবায়েন শব্দ কুত্র তিষ্ঠতি? সত্রে, চক্ষুষী, তেজস্বী, আকাশত্বে। অ্যান্সার কি হবে? সত্রে। আত্মনি সুখাভাবস্য প্রত্যক্ষ ক সন্নিকর্ষ? সমবেত সমবায়, বিশেষ্য বিশেষণ ভাব, এই বিশেষণ বিশেষ্য ভাব, সংযুক্ত সমবেত সমবায়, সংযুক্ত সমবায় সন্নিকর্ষ। অ্যান্সার কি? বিশেষণ বিশেষ্য ভাব সন্নিকর্ষ। অদ্বৈতাভিমত প্রলয়েষু পরিগণ্যতে? নিত্য প্রলয়, বৈকৃতিক প্রলয়, নৈমিত্তিক প্রলয়, কাম্য প্রলয়, না আত্যন্তিক প্রলয়? অদ্বৈত অভিমত প্রলয়ের মধ্যে গণনা করা হয় নিত্য, নৈমিত্তিক, আত্যন্তিক প্রলয়। নির্বিকল্পক বিঘ্নেষু পরিগণ্যতে? নির্বিকল্পকের যে বিঘ্ন তার মধ্যে গ্রহণ করা হয়। বিক্ষেপ, সংক্ষেপ, কষায়, অধর্ম, রসাস্বাদ। কি হবে? বিক্ষেপ, কষায় আর রসাস্বাদ। এরপরে চলে আসবো আমরা ইউনিট 5 and 6, যেখানে আমাদের ব্যাকরণ এবং ভাষাবিজ্ঞান, পাণিনীয় শিক্ষা, মহাভাষ্য, বাক্যপদীয় প্রভৃতি টেক্সট আছে। বলছে পরস্তু শব্দ সন্তান, পরস্তু শব্দ সন্তান, প্রচয়াপ চয়াত্মক ইত্যাদি কারিকায়াং শব্দ সন্তান ইতি শব্দস্য কো অর্থ? শব্দ উচ্চারণ স্থানানি, শব্দ তরঙ্গ, স্ফোট, না হাস্যাদিক? কি হবে অ্যান্সার? শব্দ তরঙ্গ। গতিবুদ্ধি সূত্রস্থ বার্তিকানি সিদ্ধান্ত কৌমুদ্য তো ক্রমেণ ব্যবস্থাপয়ত? গতিবুদ্ধি সূত্র মধ্যে যে বার্তিকগুলো আছে সেগুলোর ক্রম এখানে মেলাতে হবে। বলছে আদির খাদ্যন্য নিবর্ণেন নিয়ন্ত্রী কর্তৃকস্য বহির নিষেধ ভক্ষের হিংসার্থস্য ন জল্পতি প্রভৃতীনাম উপসংখ্যানাম। তাহলে প্রথমে কি আছে? নির্বর্ণেন, নিয়ন্ত্রী কর্তৃকস্য বহির নিষেধ, আদির খাদ্য ন, ভক্ষের হিংসার্থস্য ন, আর জল্পতি প্রভৃতীনাম উপসংখ্যানাম। পরস্পরং সমুচিতং মেলয়। এখানে আমাদের তিঙন্ত প্রকরণ মানে ধাতু থেকে প্রশ্ন। তনুয়াতম, তনিদস্থ, তনুতম, তার নিয়াস্তাম। বলছে লুট, লোট, আশির্লিং, বিধিলিং। কি হবে এখানে? তনুয়াতম হচ্ছে বিধিলিং, তনিদাস্থ হচ্ছে লুট, তনুতাম হচ্ছে লোট, আর তন্যাস্তাম হচ্ছে আশির্লিং। বলছে মাতৌরি সাধনী পুনবা ইত্যত্র কস্মিন অর্থে সপ্তমী আখ্যাতোপযোগে অধিকার্থবচনে আর্যায়াম না নিয়োগার্থে? অ্যান্সার কি হবে? অর্চায়াম, অর্চায়াম অর্থে সপ্তমী। আচার্য কপিল দেব দ্বিবেদী মতানুসারেণ ধ্বনি পরিবর্তনস্য আভ্যন্তর কারণান্বয়ম ক্রমং বিদ্যতে। ধ্বনি পরিবর্তনের যে আভ্যন্তর কারণ তার ক্রম কি? বলছে অশিক্ষা, অনুকরণস্য অপূর্ণতা, ভাবাবেশ, লঘুকরণ প্রবৃত্তি, শীঘ্র ভাষণ। কি হবে এখানে অ্যান্সার? প্রথমে হচ্ছে লঘুকরণ প্রবৃত্তি, তারপরে অনুকরণস্য অপূর্ণতা, অশিক্ষা, শীঘ্র ভাষণম আর ভাবাবেশ। এতাসু মহাভাষ্য প্রদীপস্য উপরি লিখিতাস টিকা চেনত। মহাভাষ্য প্রদীপের উপরে লিখিত যে টিকাগুলোর নাম কি? উদ্যোত, সর্বমঙ্গলা,
উদ্যোতনম চন্দ্রিকা আনন্দা। মহাভাষ্যের উপরে টিকা হচ্ছে উদ্যোত টিকা আর উদ্যোতনম টিকা। নেক্সট, বৈয়াকরণ মতৎ মজ্জনকারিকা গ্রন্থস্য রচয়িতা। বৈয়াকরণ মতন জনককারিকা গ্রন্থস্য মতৎ মজ্জনকারিকা গ্রন্থস্য রচয়িতা। নাগেশ ভট্ট, ভট্টজি দীক্ষিত, কৌন্ড ভট্ট না ভর্তৃহরি? অ্যান্সার কি হবে? ভট্টজি দীক্ষিত। নেক্সট, পরস্পরম সমুচিতং মেলায়ত। কাশিকা বিবরণ পঞ্জিকা, বৈয়াকরণ, মতৎ মজ্জনম, উদ্যোতনম আর স্ফোটবাদ। এখানে আমাকে ছক মেলাতে হবে। কি হবে এখানে অ্যান্সার? কাশিকা বিবরণ জিনেন্দ্র বৃদ্ধি, বৈয়াকরণ মতৎ মজ্জননম ভট্টজি দীক্ষিত, উদ্যোতনম অন্নং ভট্ট, স্ফোটবাদ হচ্ছে নাগজি ভট্ট। গ্রীম নিয়মস্য নাম রাক্স নিয়ম ইতি করণীয়ম আসিত ইত্যেতৎ কথনং কোশ্য বিদুষ বর্ততে। রাস প্রফেসর ইরে, প্রফেসর ম্যাক্স মুলার, প্রফেসর ওটে, এনস্পন্স ইত্যর্থ। কার নিয়ম? যে গ্রিম নিয়মই হচ্ছে রাক্স নিয়ম, এটা প্রফেসর ওটে ইয়স্পর্শন ইত্যর্থ। নেক্সট, সিদ্ধ হেম শব্দানুশাসনম ইতি গ্রন্থস্য বৃহতি ইতি টিকা কেন লিখিতা। সিদ্ধ হেম শব্দানুশাসন এই গ্রন্থের যে বৃহতি টিকা কে লিখেছে? মেঘবিজয়, হেমচন্দ্র সুরি, বিশ্বেশ্বর সুরি না সিদ্ধেশ্বর সুরি? কি হবে? হেমচন্দ্র সুরি। এতেষু ধ্বনি পরিবর্তনস্য বাহ্য কারণানি চিহ্নিত। ধ্বনি পরিবর্তনের বাহ্য কারণ কি? বলছে বলাঘাত, ভৌগোলিক প্রবাহ, কাল প্রবাহ, সাদৃশ্য না কৃত্রিমতা। অ্যান্সার কি হবে? ভৌগোলিক প্রবাহ, কাল প্রবাহ আর কি সাদৃশ্য। তাহলে ভৌগোলিক প্রবাহ, কাল প্রবাহ আর হচ্ছে সাদৃশ্য। নেক্সট, অষ্টাধ্যায়ী ক্রমেণ সূত্রাণি ব্যবস্থাপয়ত। অষ্টাধ্যায়ী ক্রমে কেন তোমাকে ব্যবস্থা করতে হবে, মানে মেলাতে হবে। কি বলছে? ভৃষাদিভ্য ভুভ্যশ্চেল্লোপশ্চ কাম্যশ্চ সুপ আত্মনঃ ক্যাচ উপমানা দাসচারে কর্তুক্যাং চ স লোভশ্চ। কি হবে এখানে? সুপ আত্মন ক্যাস্ট, তারপরে কাম্যশ্চ, উপমান দাসচারে কর্তুক্যাং চ লোভশ্চ আর ভৃষাদিভ্য ভুভ্যশ্চেত লোভশ্চ। নেক্সট, পরের মিশন ইতি সূত্রে কোষ্য গণস্য মৃষ ধাতু গ্রহণম। মৃষ ধাতু কোন গণীয়? দ্বিবাদী গণীয়, ভাদি গণীয়, চূড়াদি গণীয় না তনাদি গণীয়? মৃষ ধাতু হলো দ্বিবাদী গণীয়। বলছে অধলিখিত বাক্যাংশান সংযোজ্য যথার্থ শ্লোক রচয়ত। এই বাক্যের মধ্যে যথার্থ শ্লোক রচনা করতে। কি বলছে এখানে? কৃত কৃতার্থ অস্মি বিলোপনেনৈব তবামুনা মুনে নিবৃহিতাহসা গৃহীর অথবা শ্রেয়স কেন তিপ্যতে তথাপি শুশ্রূঢ় রহং গরীয়। সেটা কাব্যের প্রশ্ন ঢুকে গেছে এখানে, তাও দেখে নাও। তাহলে বিলোপনেনৈব তমুনা মুনে 1 নম্বর, কৃত কৃতার্থ অস্মি 2, নিবৃহিতাহসা 3, তথাপি শুশ্রূঢ় গরীয় 4 আর গির অথ শ্রেয়সী কেন তিপ্যতে 5। নেক্সট দেখো, তন ধাতু লুং লকারের রূপ। এটা এনটিএ থেকে ড্রপ প্রশ্ন হয়ে গেছে, তাও তন ধাতুটা তোমরা পড়ে রাখবে। নেক্সট, ধ্বনি পরিবর্তনের মুখ্যানি কারণ। ধ্বনি পরিবর্তনের মুখ্য কারণ কি? দে, ত্রিণী, চত্বারি, পঞ্চ। মুখ্য কারণ হচ্ছে 2টি। নেক্সট, তনিতুম ইচ্ছতি ইত্যর্থে কি কিং কিং রূপং সাধু। তনিতুম ইচ্ছতি এখানে কোন রূপ হবে? তিতাংশতি, তিতংশতি, তিতংসিষতি, তিতনীষতি, তিতাংতিষতি। অ্যান্সার কি হবে? তিতাংশতি, তিতংশতি আর তিতনীষতি। নেক্সট, পরস্পরং সমুচিতং মেলয়ত। শুনুয়াত, সুয়াত, অশোষত, অশুনত। লং লকার, আশিল্লিং লকার, বিধিলিং লকার, লুং লকার। কি হবে? শুনুয়াত বিধিলিং, সুয়াত আশিল্লিং,
অশোষত লুং লকার, অশ্নত লং লকার। এরপরে চলে আসবো আমরা কাব্যের পাঠে, মানে ইউনিট 7 and 8। কি বলছে? বিবেকানন্দ বিজয় কাব্যস্য রচয়িতা ভবতি অম্বিকা দত্ত ব্যাস, বি রাঘবন, শ্রীধর ভাস্কর বর্ণেকর না বিলহন? অ্যান্সার কি হবে? শ্রীধর ভাস্কর বর্ণেকর। স্মৃতি চন্দ্রিকা কেন লিখিতা? কুল্লুক ভট্টেন, চণ্ডেশ্বরেন, শঙ্কর ভট্টেন, দেবন ভট্টেন। স্মৃতিচন্দ্রিকা কে লিখেছে? কুল্লুক ভট্ট, চণ্ডেশ্বরেন, শঙ্কর ভট্টেন না দেবন ভট্টেন? এখানে অ্যান্সার কি হবে? স্মৃতিচন্দ্রিকা হচ্ছে দেবন ভট্টেন। নেক্সট, যথাক্রমং মৃচ্ছকটিক উক্ত শ্লোকং রচয়ত। মৃচ্ছকটিক উক্ত যে শ্লোক বলছে, কিং বা প্রশস্ত বচনই বহু ভি মর্দুক্তই রক্তংশ্চ নাম মধুরঞ্চ ভাবান্বিতংশ্চ ললিতংশ্চ মনোহরংশ্চ সমং স্ফুটংশ্চ অন্তর্হিতা যদি ভবেৎ নিতেতি মন্যে। এখানে শ্লোকটাকে মেলাতে হবে যে রক্তংশ্চ নাম মধুরশ্চ 1, সমং স্ফুটংশ্চ 2, ভাবান্বিতংশ্চ ললিতংশ্চ মনোহরংশ্চ 3, কিংবা যুক্তং প্রশস্ত 4 আর অন্তর্হিতা 5। নৃপগুণৈ অঘৃষ্ণ অভিগামশ্চ দিলীপকেন উপমিত সমুদ্রেণ পর্বতেন মহাদ্রুমেণ মহাকাশেন। অ্যান্সার কি হবে? সমুদ্রেণ। রঘুবংশমের প্রশ্ন। সমীচীন সম্বন্ধ মেলায়ত শূদ্রক ভট্টনারায়ণ বিলহন ভগবতী। আদিসুর ভট্টগোপাল, নায়ক চারুদত্ত, কর্ণসুন্দর। কি হবে এখানে? শূদ্রক হচ্ছে চারুদত্ত, ভট্টনারায়ণ হচ্ছে আদিসুর, বিলহন কর্ণসুন্দরী, ভগবতী ভট্টগোপাল। কিং বদন্ত্বা আধারেণ কালিদাস অন্তিম সময়ে কস্যরাজ্ঞ রাজত্বকালে বিস্ময়া হত ভোজস্য কুমারদাসস্য বিক্রমাদিত্যস্য ধনপাদস্য। অ্যান্সার কি হবে? কুমারদাসস্য। রসাত্মীয় বাদ সন্দর্ভ আনন্দবর্ধন অভিনবগুপ্ত মম্মট মহিম ভট্ট বিশ্বনাথানাং ক্রমশ মতানি ভাবন্তি। বলছে রসের যে অভিমতের কথা বলা হয়েছে এখানে প্রথমে আনন্দবর্ধন, তারপরে অভিনবগুপ্ত, তারপরে মম্মট, মহিম ভট্ট, তারপরে বিশ্বনাথের মতকে লাগবে। তাহলে সবার লাস্টে কি আছে? বিশ্বনাথ, মানে বাক্যম রসাত্মকম কাব্যম। সেটাই যদি দেখি তাহলে অ্যান্সার হয়ে যাবে। তাহলে আনন্দবর্ধন কি বলছে? কাব্যস্তু আত্মা এব অর্থ। অভিনবগুপ্ত কি বলছে? রসই নেব সর্বজীবতি কাব্যম। মম্মট বলছেন এ রসস্তু অঙ্গিন ধর্মা। মহিম ভট্ট কি বলছে? কাব্যস্তু আত্মানি রসাদি রূপে না কস্যচিদ মতি। বিশ্বনাথ মতে বাক্যম রসাত্মকম কাব্যম। নেক্সট, অধলিখিতেষু মুখসন্ধৌ ন অন্তর্ভবন্তি। অধলিখিতেষু মুখসন্ধৌ ন অন্তর্ভবন্তি। উপক্ষেপ, বিলোভন, বিলাস, বিদ্যুতম, বজ্র। কি হবে এখানে অ্যান্সার? যে বিলাস, বিদ্যুতম আর বজ্রম। এটা মুখ সন্ধি, এটা হচ্ছে তোমার দশরূপক থেকে প্রশ্ন করা হয়েছে। নেক্সট, বিরেচন সিদ্ধান্ত ভাবত অরস্ত বয়স্য লাঞ্জাইনাস ক্রঞ্চে না প্লেটো। বিরেচন সিদ্ধান্ত হচ্ছে অরস্ত। শুকনাশপদেশ আধারেণ অধলিখিতেষু অনর্থ পরম্পরায়াম অন্তর্ভবতি। হচ্ছে গর্ভস্বরত্বম অমানুষ শক্তিত্যম অবিদ্যা ব্যতীত্যম অপ্রতিম রূপত্যম দ্রব্যলোলুপত্যম। অ্যান্সার কি হবে? গর্ভস্বরত্বম, অমানুষ শক্তিত্যম আর অপ্রতিম রূপত্যম। জয়তি তরুণয় রৌষিত লোচনানাং বিলাস পুত্র উত্তম স্বপ্নবাসবদত্তম রত্নাবলী নলচম্পাত বেণীসংহার। অ্যান্সার হবে নলচম্পাত। অনদ্যচ ইতি সূত্রেণ কিং বিধীয়তে। অন, ফিন, হক না ফিন? এটা ব্যাকরণের প্রশ্ন, এখানে সাফেল হয়ে গেছে। অনদ্যচ এই সূত্রের দ্বারা ফিং প্রত্যয়। পণ্ডিতা ক্ষমারাবশ্য সময় ভবতি। ক্ষমারায়ের সময় 1908 থেকে 1980, 18 থেকে 20, 48 থেকে 1990 থেকে 54। কি হবে? 1890 থেকে 1954। অধলিখিতেষু স্থায়ী ভাবা ন ভবন্তি। নির্বেগ, শোক, উৎসাহ, আবেগ, জড়তা। বলেছে স্থায়ী ভাব নয়। তাহলে স্থায়ী ভাব নয় হচ্ছে নির্বেগ, আবেগ আর জড়তা। সমীচীনং মিলায়ত, এখানে ছক মেলাতে হবে।
উপমা, উৎপ্রেক্ষা, সমাসক্তি, সভাভক্তি। ব্যবহার ও আরোপমূলা, সক্রিয়া, রূপাদি বর্ণনামূলা, সাদৃশ্যমূলা, সম্ভাবনামূলা। তাহলে উপমা কি হবে? উপমা অলঙ্কার হচ্ছে সাদৃশ্যমূলা, উৎপ্রেক্ষা, সম্ভাবনামূলা, সমাসক্তি ব্যবহারারোপমূলা, সভাভক্তি সক্রিয়, রূপাদি বর্ণনামূলা। নেক্সট সমুচিত মেলায়ত, মদনিকা, পদ্মিনিকা, বিজয়া, সুসংগতা। মুদ্রারাক্ষস, রত্নাবলী, স্বপ্নবাসবদত্তম, মৃচ্ছকটি। তাহলে মদনিকা মৃচ্ছকটি, বিজয়া মুদ্রারাক্ষস, পদ্মিনিকা স্বপ্নবাসবদত্তম, সুসংগতা রত্নাবলী। কুন্তকস্য ষটবিধ বক্রতাসু ন অন্তর্ভবতি। রসপূর্বার্ধ বক্রতা, বর্ণবিন্যাস বক্রতা, প্রকরণ পরার্ধ বক্রতা, রীতি বক্রতা, পদপূর্বার্ধ বক্রতা। বলছে কুন্তকের ষটবিধ যে বক্রতা আছে তার মধ্যে ন অন্তর্ভবতি, তার মধ্যে অন্তর্ভাব পায় না। কি হবে এখানে? অন্তর্ভাব পায় না। রসপূর্বার্ধ বক্রতা, প্রকরণ বক্রতা আর পদপূর্বার্ধ বক্রতা। দেখো এখানে কি বলছে? কুন্তকের ষটবিধ যে বক্রতা তার মধ্যে বর্ণবিন্যাস বক্রতা আমরা পাই, রীতি বক্রতা পাই। ঠিক আছে, নেক্সট দেখো, অগাধান্ত পরিস্পন্দম ইতি শ্লোকে অনয় বর্ণনা শ্লেষ মুখেন ক্রিয়তে। বাণীনদ্য, বাণীরজন্য, বাণীনায়কয়, বাণীচন্দ্রিকয়। কি হবে এখানে? বাণী নদ্য। কাতোরা যেপি সক্ত্বাব বা ন উৎসাহস্তে জায়ন্তীতি কোষ্য বচন। বিদূষক, কাঞ্চকীয়, রাজ্য উদয়ন না যৌগন্ধরায়। এটা কাঞ্চকীয়ের বক্তব্য। কাতোরা যেপি সক্ত্বা বা ন উৎসাহস্তেষু জায়তে। এখানে কম্প্রিহেনশন দেওয়া হয়েছে, টেক্সট তুলে দেওয়া হয়েছে, এর থেকে তোমাকে প্রশ্নের অ্যান্সার করতে হবে। এখানে পুরোপুরি তোমার লক্ষণা থেকে প্রশ্ন আছে। ঠিক আছে, আমি জাস্ট প্রশ্নগুলো বলে দিচ্ছি, বলে অ্যান্সারগুলো বলে দিচ্ছি। কি আছে? হস্ত তদগ্র ভাগয় সম্বন্ধ, কার্যকারণ, তাৎকর্ম, অবয়ব অবয়বী না আধার আধেয়। কি হবে? অবয়ব অবয়বী। কলিঙ্গ পুরুষ যুদ্ধতে, এখানে কলিঙ্গ পুরুষের সম্বন্ধ কি? স্বস্বামীভাব, আধার আধেয়, নিরূপ নিরূপণ আর জন্য জনক, আধার আধেয় ভাব। অনির গীর্ণ শব্দস্য অর্থ অতিরোহিত, তিরোহিত, সংকল্পিত, অসংকল্পিত। অতিরোহিত। রূপক অলঙ্কারের বীজ, উপাদান, লক্ষিত, স্মারক না অধ্যবসান। স্মারক লক্ষণ। আয়ুর্হিতম, আয়ুষ্যের জনক কি? দধি, দুগ্ধ, নবনীত না ঘৃত। অ্যান্সার হবে ঘৃত। এরপরে আসো ইউনিট 9 এবং 10 থেকে প্রশ্ন করা হয়েছে। এখানে টোটাল আমরা 18টার মতো প্রশ্ন পাবো। বলছে চতুর্বর্ণানাং সজাতীয় আদি স্ত্রীষু ব্যভিচারে দণ্ড প্রদানে সত্যবচনানি চিন্ত। সজাত উত্তম দণ্ড, প্রাতিলম্বে বধং কার্যম, অনুলম্বে উত্তম উত্তম দণ্ডম, সংকরস্য সম্যানম, নিচজাতি পুরুষেণ স্ত্রিয়া ক্রিয়মাণে তস্বতেন বিবাহ। অ্যান্সার হবে সজাত উত্তম দণ্ড আর প্রাতিলম্বে বধং কার্য। সমুচিতং মেলায়ত, এটা ড্রপ প্রশ্ন আছে, এই প্রশ্নটা আমরা গীতা থেকে পাবো। নেক্সট, সমুচিত মেলায়ত, কৈকেয়ী বর যাচনা, অশোক বন বিধ্বংসনম, বালিবধ আর জটায়ু মরণ। এটা রামায়ণের প্রশ্ন। সুন্দরকাণ্ড, কিষ্কিন্ধাকাণ্ড, অরণ্যকাণ্ড, অযোধ্যাকাণ্ড। তাহলে কি হবে? কৈকেয়ী বর যাচনা হচ্ছে অযোধ্যাকাণ্ড, অশোক বন ধ্বংস হচ্ছে সুন্দরকাণ্ড, বালিবধ হচ্ছে কিষ্কিন্ধাকাণ্ড, জটায়ু মরণ হচ্ছে অরণ্যকাণ্ড। উপপুরাণ কোনগুলোর মধ্যে? শাম্ব, বায়ু, বরুণ, মারিচ, ব্রহ্ম বৈবর্ত। শাম্ব, বরুণ আর মারিচ। রুদ্র দমনের গির্ণা শিলালেখে আহত্য কতি বাক্যানি সন্তি। কতগুলো বাক্য? বিংশতি, অষ্টম, ষট, দ্বাদশ। ষট। এখানে অ্যান্সারটা কিন্তু এনটিএ ভুলে দিয়েছে। নেক্সট, বিষ্ণু পদগিরি কাশ্যানদ্যৌ সন্নিকটে বিদ্যতে। মন্দাকিনী, যমুনা, বিপাশা না কাবেরী। অ্যান্সার হবে বিপাশা। এষু কোষ্য ভক্ত্বা শত্রুষয়া বা ব্রহ্মলোক প্রাপ্যতে। আচার্য, পিতু, মাতু না প্রজা। অ্যান্সার হবে আচার্য। দূত প্রণিধি প্রকরণে দূত কর্মানাময়ং ক্রম। দূত কর্মের ক্রম কি? বলছে প্রপূজয়া নৌৎসিক, বসেদ বিসৃষ্ট, স্ত্রিয়পানং চ বর্জয়েৎ, পরেষু বলিত্যং ন মন্যেৎ, বাক্যম অনিষ্টম সাহেত।
দুধ প্রনিধি প্রকরণ, প্রথমে হচ্ছে বসেদ বিশ্লিষ্ট, প্রপূজয়া নৌসিক, পরেষু বলিত্যং নমন্যেত, বাক্যম অনিষ্টম সহিত, আস্ত্রিয়পানং চ বর্জয়েত। ক্রোধাৎ জায়মানানাং ব্যসনাময়ং ক্রমং মনুনা সূচিত, দ্রোহ, অশুভা, সাহসম, ঈর্ষা, অর্থদোষম। কি হবে প্রথমে? সাহস, দ্রোহ, ঈর্ষা, অশুভা, অর্থদোষম। বলছে যদা সামন্তাদীনাং লিঙ্গাদীনাং চ বিখ্যাদীনাং অভাব তদা বিবাদিত ভূমে সীমা নির্ধারণে ক প্রবর্তক ভবতি। প্রাচীনাভিলেখাদি মন্ত্রী পরিষদ ভূমে স্বামীন রাজা স্বয়ং। অ্যান্সার হবে রাজা স্বয়ং। প্রত্যক্ষ পরোক্ষ অনুমেয় হি রাজবৃত্তি ইতি কোষ্য বচন। প্রত্যক্ষ পরোক্ষ, প্রত্যক্ষ পরোক্ষ অনুমেয় হি রাজবৃত্তি। এটা কার মত? ভারদ্বাজ, বিশালাক্ষ, পারাশর না বারহস্পত্য? এটা হবে বিশালাক্ষ। পরস্পর সমুচিত মিলয়ত মন্ত্রী পরিষদ দ্বাদশ অমাত্য, ষোড়শ সামর্থকা মন্ত্রী পরিষদ, মন্ত্রী পরিষদ বিংশত অমাত্য, যথা সামর্থম আত্মার নিয়োজন। বারহস্পত্যা, কৌটিল্য, মানবা, ঔষণসা। কি হবে এখানে? যে মন্ত্রী পরিষদ দ্বাদশ অমাত্য হচ্ছে মানবা। নেক্সট, ষোড়শ আমত্তকা মন্ত্রী পরিষদ বারহস্পত্য, মন্ত্রী পরিষদ বিংশতি ঔষণসা, আর যথা সামর্থ্য কৌটিল্য। যস্মাৎ পুরা হি ভুচ্চৈ তৎ পুরাণম তেন তৎ স্মৃতম। কোন পুরাণের বচন? বায়ু পুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ না ব্রহ্ম পুরাণ? অ্যান্সার হবে ব্রহ্মাণ্ড পুরাণ। সধাকার পূর্বকম অন্নং প্রদীয়তে দেবেভ্য পিতৃভ্য অতিথিভ্য গুরুভ্য। এটা হবে পিতৃভ্য। মনু অনুসারেণ দিশম উদ্দিশ্য ক্রিয়মাণ ভোজনম ফল সম্বন্ধকানি সত্যবচনানি চিনত। প্রাক্মুখ ভোজনেন বলবর্ধনম, প্রত্যংমুখ ভোজনেন শ্রীবর্ধনম, উদমুখ বচনেন সত্যবর্ধনম, দক্ষিণমুখ ভোজনেন যশবর্ধনম, ঊর্ধ্বমুখ ভোজনেন আয়ুবর্ধনম। কি হবে তিনটে? প্রত্যংমুখ ভোজনেন শ্রীবর্ধনম, উদমুখেন সত্যবর্ধনম, দক্ষিণমুখ ভোজনেন যশবর্ধনম। ভাগবত পুরাণাভিমতম পুরাণ লক্ষণানাং ক্রম বংশানুচরিতম অপাশ্রয় বংশ হেতু সংস্থা। কি হবে? বংশ, বংশানুচরিত, সংস্থা, হেতু আর অপাশ্রয়। অভিলেখে গুপ্তকালীনা লিপি আসে। অভিলেখে গুপ্তকালীন লিপি কেমন? বলছে সারদা, ব্রাহ্মী, মাগধী, অর্ধমাগধী। হবে কি? ব্রাহ্মী। শ্রীমদ্ ভাগবত পুরাণের টিকা গুড়ার্থ দীপিকা, তত্ত্বদীপিকা, গুড়ার্থ স্টু স্টিকা, ভাবার্থ দীপিকা, সারার্থ দর্শিনী। অ্যান্সার কি? ভাবার্থ দীপিকা আর সারার্থ দর্শিনী হচ্ছে শ্রীমদ্ ভাগবত পুরাণের টিকা। এই টোটাল আমরা কতগুলো প্রশ্ন দেখলাম? টোটাল 100টা প্রশ্ন আমরা দেখলাম 2024 ডিসেম্বরের নেটের প্রশ্ন। তোমরা পুরোটা ভিডিও সকলে দেখো। এরপরে ভিডিও দেখার যদি কোথাও কোনো প্রশ্নে যদি তোমাদের ডাউট থাকে তাহলে তোমরা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো বা কমেন্টস করে জানাতে পারো। তোমরা যারা ভাবছো যে পেড কোর্সে জয়েন হবে, কন্টিনিউয়াস টপিক ধরে ধরে পড়াশুনো করবে এবং ফুল ফর্মে নেটের জন্যই পড়বে, তাহলে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো। এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ যেগুলো আছে তোমরা সেখানে জয়েন করতে পারো। সেখানে যখন কোনো ভিডিও আপলোড দেওয়া হয় সেটা আপডেট দেওয়া হয়, বিভিন্ন পিডিএফ এবং বিভিন্ন জায়গার জব ভ্যাকান্সির আপডেটও সেখানে দেওয়া হয়। সকলে ভিডিওটা দেখো, কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টস করে, আর তোমার বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করবে। সকলে ভালো থাকবে এবং সকলে ভালো করে পড়াশুনো করবে, সামনের নেটটাকে টার্গেট করবে।